তো আজকের মেনু পুঁইশাক, কুমড়ো, আলু আর পটলের তরকারি। তো প্রথমেই আমরা গরম কড়াইতে তেল ঢেলে নেব পরিমাণ মতো। তেল দেওয়ার পরে আমরা কি করব, তেলের ভেতরে 5 ফোড়ন দিয়ে নেব, সাথে একটা তেজপাতাও দিয়ে নেব তেলের ভেতরে। 5 ফোড়ন আর তেজপাতার সাথে আমরা কয়েকটা শুকনো লঙ্কাও তেলের ভেতরে দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে আমরা পটলগুলো তেলের মধ্যে দিয়ে নেব। পটলগুলো দেওয়া শেষে আমরা নেড়ে নেব, তারপরে আলুগুলো দিয়ে দেব, সাথে কুমড়োগুলো আমরা দিয়ে দেব। সব দেওয়ার পরে আমরা পুঁই শাকগুলো দিয়ে নেব তার সাথে। তোমরা দেখতেই পাচ্ছ সব পুঁই শাক আর সবজিগুলো সব আমরা দিয়ে নিলাম। এবার আমরা নেড়ে নেব ভালো করে। এবার আমরা কি করব, সবজির ভেতরে হলুদ দিয়ে নেব। তোমরা পরিমাণ মতো যতটুকু তোমাদের ইচ্ছে হবে তোমরা ততটুকু হলুদ দিতে পারো, তোমাদের স্বাদ মতো তোমরা দিলেই হবে। হলুদ দেওয়ার শেষে আমরা কি করব, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এটা তো তোমরা তোমাদের স্বাদ মতো, কারণ কেউ কম খায় কেউ বেশি খায়, তোমরা তোমাদের স্বাদ মতো অবশ্যই লবণ হলুদ দিতে পারো, অসুবিধা নেই। হলুদ লবণ দেওয়ার পরে তোমরা ভালো করে তরকারিটাকে নেড়ে নেবে। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে নেড়ে নিতে হবে, কারণ হচ্ছে জানো হলুদ আর তরকারি নেড়ে দেওয়ার পরে এবার আমরা ঢেকে দেব। কিছুক্ষণ রাখার পরে আমরা ঢাকনাটা খুলে নেব এবং আবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়ার পরে আমরা কি করব, এবার আমরা কি করব, তরকারিতে জিরের গুঁড়োটা দিয়ে নেব পরিমাণ মতো। জিরের গুঁড়ো দেওয়া শেষে আমরা এবার ধনের গুঁড়োটাও দিয়ে নেব পরিমাণ মতো, যেন তরকারিতে স্বাদ আসে। ভালো করে তরকারিটা নেড়ে নেওয়ার পরে আমরা কি করব, পরিমাণ মতো তরকারিতে জল দিয়ে নেব। যতটুকু প্রয়োজন ততটুকু জল নেব। তরকারিতে জল দেওয়ার পর আমরা একটু নেড়ে নিয়ে তারপরে তরকারিটা ঢেকে দেব। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে তরকারিটা কি করব, ঢাকনাটা খুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা কি সুন্দর গা মাখা হয়ে গেছে। এবার আমরা একটু নেড়ে দেব ভালো করে। ভালো করে নাড়ার পরে আমরা একটা জায়গায় সেটাকে ঢেলে নেব। তো পুঁই কুমড়োর তরকারিটা সম্বারা করার জন্য আমরা কি করব, গরম কড়াইতে পুনরায় তেল দিয়ে নেব। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমরা কি করব, তেলের ভেতরে আমরা কলাইয়ের ডাল দিয়ে দেব। পরিমাণ মতো কলাইয়ের ডাল দিলেই হবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। কলাইয়ের ডালটা দেওয়ার পরে আমরা হালকা করে ভেজে নেব, বারবার নেড়ে নেব যেন কালো না হয়ে যায়, আর আমরা সুন্দর মতো ভেজে নিতে হবে কলাইয়ের ডালটাকে। কলাইয়ের ডালটা যখন হালকা হালকা ভেজে যাবে তখন আমাদেরকে কী করতে হবে, রান্না করে রাখা সেই পুঁই কুমড়োর তরকারিটা আমরা কড়াইয়ের ভেতরে দিয়ে নেব। কড়াইয়ের ভেতরে দেওয়ার পরে আমরা সেটাকে ভালো করে নেড়ে নেব যেন সম্বরাটা ভালো করে হয়ে যায়। দেখতেই পাচ্ছ কীভাবে নাড়ছে, তোমাদেরকে একদম ভালো করে নাড়তে হবে যেন সম্বরাটা ভালো করে কষে যায়, তরকারিটা ভালো করে কষে যায়। দেখতেই পাচ্ছ কীভাবে নাড়ছে, তোমরা তেমন করে নাড়তে পারো, অসুবিধা নেই। তো তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা হয়ে গেছে। তো এবার আমরা কি করব, নামিয়ে নেব তরকারিটাকে।